প্রিয় ভাইরা, ভূমিকাতে একটা কথা বলি যে সূরা তাকাসসুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, সাহাবীরা এই রাত্রেবেলায় এমন কে আছো যে কোরআন শরীফের 1000 আয়াত পড়ে তোমরা ঘুমাতে পারবা? কেউ হাত উঠে নেই, কিন্তু এটা আমি শুরুতে কিন্তু বলছিলাম, কেউ কিন্তু হাত উঠে নেই। যখন বলছে এই রাত্রেবেলা ঘুমানোর আগে কে ব্যক্তি সূরা তাকাসসুর পড়ে ঘুমাইতে পারবা, সবাই এইভাবে হাত তুলেছে, সবাই এইভাবে হাত তুলেছে। সাথে সাথে আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি সূরা তাকাসসুর পড়ে রাত্রেবেলা ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 কোরআন শরীফের আয়াত পড়লে যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পূর্বেকার আরবরা বংশমর্যাদা নিয়ে, আধিপত্য নিয়ে, ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতো। এখন আমাদের দেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? মনে আমু বাংলাদেশে নাই, নোয়াখালীতে নাই, নারায়ণগঞ্জে নাই, আড়াইহাজারে নাই, সোনারগাঁতে নাই, মানিকগঞ্জে নাই, কিশোরগঞ্জে নাই, নরসিংদীতে নাই, আছে না নাই? আছে। তখনকার দুই গোত্র, এরা বনু হারিসা এবং বনুল হারিস, এই দুই গোত্র গর্ব করত এবং ধন সম্পদ প্রাচুর্যের প্রতিযোগিতা নিয়ে, এই প্রাচুর্য এবং ধন সম্পদকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ। সূরা তাকাসসুর পবিত্র কোরআনুল কারীমের 102তম সূরা। কততম সূরা বলেন? সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। কোথায়? মক্কাতে। সূরাটির আয়াত সংখ্যা হলো কত? 8টা। এই সূরা আলোচ্য বিষয় হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার পূজা, দুনিয়ার সম্পদ অর্জনে পরস্পরের প্রতিযোগিতা করা এবং কে কার থেকে বেশি বড় হবে তা নিয়ে প্রতিযোগিতা করা। বুঝতে পারছেন না? এটা হলো কি আলোচ্য বিষয়। প্রিয় ভাইরা, তোমাদের দুনিয়ার জীবন অধিক মাত্রায় উভয় উপকরণ লাভের প্রবল আকাঙ্ক্ষা এবং পারস্পরিক প্রতিযোগিতা তোমাদেরকে নেশাগ্রস্ত করে রেখেছে। আল্লাহু আকবার। তোমরা একজন আরেকজনের তুলনায় বেশি পরিমাণ সম্পদের অধিকারী হওয়ার প্রতিযোগিতা তোমরা মেতে পড়েছ। প্রিয় ভাইরা, সম্পদের লোভে তোমরা যে মরে যাবে, তোমরা যে দুনিয়াতে থাকতে পারবে না, তোমাদের যে মৃত্যু হবে, তোমরা যে কবরে থাকবা, তোমার পুনঃ উত্তোলন করা হবে, তোমাদের হাসর হবে, মালিক ইয়াউমিদ্দিন হবে, বিচারের দিন হবে, আল্লাহর বিচারের সম্মুখীন হবা, তোমাদের জন্য জান্নাত আছে, তোমাদের জন্য জাহান্নাম আছে, তোমাদের জন্য ফুল সিরাত আছে। সমস্ত কিছু তোমরা একেবারে কি ভুলে গেছো। তার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এই সূরাটি সম্পদ আল্লাহ পাক বলছেন, আর এই সম্পদ তোমাদের জন্য নেয়ামত নয়। খেয়াল করবেন, এই সম্পদ তোমাদের জন্য নেয়ামত নয়, বরং এই সম্পদ তোমাদের জন্য একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। কথার হাকিকত মনে বুঝুন নাই। এই যে সম্পদ আমরা উপার্জন করি, এই সম্পদ তোমাদের জন্য নেয়ামত নয়, বরং এই সম্পদ তোমাদের জন্য কি একটা পরীক্ষা। প্রিয় ভাইরা, এই ধন সম্পদের নেয়ামত সম্পর্কে এবং কাল কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জবাবদিহিতা করা লাগবে। সেদিন তোমার এই উক্ত সম্পদের হিসাব, কিভাবে তুমি সম্পদ অর্জন করেছ, কিভাবে তুমি সম্পদ খরচ করেছ, সেই সম্পর্কে যথাযথ উত্তর না দিতে পারলে জাহান্নামের আযাব এবং গজব তোমাদেরকে ভোগ করা লাগবে। সাথে একটু পড়েন, একসাথে আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শাব্দিক অর্থ একটু বলে দেই। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর, পার্থিক ভোগ ভ্রান্তি। খেয়াল করেন, পার্থিক জীবনের ভোগ সামগ্রীতে একে অন্যের উপর আধিক্যত লাভের প্রচেষ্টায় মানুষ উদাসীন হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। তার মানে হলো সম্পদের প্রাচুর্যতা এবং প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে সমস্ত কিছু বলিয়ে রেখেছে। কার কথা? আল্লাহর কথা। এবং তোমরা বিমুখ হয়ে গেছো। পরবর্তী আয়াতে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাবা। খেয়াল করবেন না, কিন্তু যতক্ষণ না তোমরা মরে যাবা ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা করেই যাবা। প্রিয় ভাইরা, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। কার কথা? আল্লাহর কথা। কাল্লা সাওফা তা'লামুন, কিছুতেই সমীচীন নয়, কিছুতেই এরূপ সমীচীন নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কার কথা?
আল্লাহর কথা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, কিছুতেই এরূপ সমসীন নয়, অবশ্যই শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়। কার কথা? আল্লাহর কথা। তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এই কথা জানতে, তবে কোনোদিন আল্লাহর জমিনে এরূপ করতে না। সুবহানাল্লাহ। লাতারাউন্নাল জাহিম, তোমাদেরকে জাহান্নাম অবশ্যই দেখানো হবে। লাতারাউন্নাল জাহিম, তোমাদেরকে জাহান্নাম কি করা হবে? দেখানো হবে। কার কথা? আল্লাহর কথা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা অবশ্যই তার চক্ষুষ, এই দুই নয়নে, এই দুই চোখে তোমরা উপলব্ধি করতে পারবে। সুবহানাল্লাহ। মানে জাহান্নাম দেখানো হবে এমনি না, এই দুই চোখে তোমরা, এই দুই নয়নে যেমন দুনিয়ার সব কিছু তোমরা দেখতে পাও, উপলব্ধি করতে পারো সেদিন কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন। এবং বারকাত জীবন তোমার যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, তখনই তুমি জাহান্নাম দেখতে পাবে। এই সূরা আল্লাহ পাক কথাটা বলছে। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। অতঃপর সেদিন তোমাদেরকে যে নেয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমরা তার কি হক আদায় করেছ, নেয়ামত কি হক আদায় করেছ, সেই সম্পদ সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মূল কথাটা বুঝতে পারছি, যে আল্লাহ শাব্দিক অর্থটা বুঝতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, বেশি বেশি পাবার প্রতিযোগিতা দ্বারা এখানে বোঝানো হয়েছে দুনিয়ার ধন সম্পদ, গর্ব অহংকার, প্রভাব প্রতিপত্তি, আরামায়েশ বিলাসিতা, এই জিনিসগুলি পাবার প্রতিযোগিতায় তোমরা গাফেল হয়ে গেছো। আল্লাহু আকবার। তোমরা এত গাফেল হয়েছো যে তোমাদের ভিতর লোভ লালসা এমন ভাবে প্রবেশ করেছে যে তোমরা একেবারে মৃত্যুর কথা ভুলে গেছো। একটু কবরস্থানে যাও, একটু কবরের পাশ দিয়ে একটু হাঁটম, আর চিন্তা করার ফিকির করো, গবেষণা করো। ওই যে কবর, অন্ধকার কবর, সেখানে শুয়ে আছে আমার দাদা, সেখানে শুয়ে আছে আমার দাদি, সেখানে শুয়ে আছে আমার হালিয়াত, সেখানে শুয়ে আছে আমার নানা, আমার নানি, সেখানে শুয়ে আছে যে বাবা আমাকে দুনিয়া দেখিয়েছে, দুনিয়াতে জন্ম দিয়েছে, এত কষ্ট করে আমাকে মানুষ করেছে। ওই যে কবর, অন্ধকার কবর, বাগানের ভিতরে, বারজোড়ের ভিতরে, অন্ধকারের ভিতরে, ওখানে শুয়ে আছে তোমার বাবা, এবং ওখানে শুয়ে আছে যে মা না খেয়ে তোমাকে খাইয়েছে, না খেয়ে তোমাকে পড়িয়েছে। রাতের বেলা যখন অন্ধকার, চতুর্দিকে যখন অন্ধকার, গভীর রাত্র হয়ে গেছে, তুমি বিছনার মধ্যে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, তোমার মা ওই বিছনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়ে ওই বিছনার মধ্যে, ওই অপরিষ্কার জায়গার মধ্যে, ভিজা জায়গার মধ্যে, শীতের দিন, কনকনে শীত, ওখানে তোমার মায় শুয়েছিল। আর যেখানে তোমার মায় শুয়েছিল ওই গরম জায়গাটার মধ্যে তোমাকে সেখানে শোয়াইছিল। ভাইয়েরা, ওই মা এখন তোমাদের কোথায়? একটু ফিকির করো, একটু চিন্তা করো হাজিরিন। তোমার মায় তোমাকে ছেড়ে না দেখে বাঁচতে পারতো না। তোমাকে না দেখলে তোমার মায়, তোমার বাবায় পাগল হয়ে যেত। আমার আব্বাই বলতো, বাবা একটা কথা শুনম, তোমাদেরকে যদি না দেখি মন ভালো থাকে না, যদি তোমাদেরকে দেখি দিলের ভিতরে একটু শান্তি লাগে, প্রশান্তি লাগে, মনে হয় যেন দুনিয়ার সব শান্তি আমাদের মাঝে বিরাজ করে। আজকে সে বাবা কোথায়, আজকে সে মা কোথায়? তুমিও ফিকির করম, তুমিও বেরি শুন, খুব বেরি শীঘ্রই, বেরি শুন, খুব শীঘ্রই তোমার মায়, তোমার বাবা যেখানে অবস্থান করতেছে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন বলতেছে বারবার, ওই জায়গার মধ্যে আমি আর আপনি খুব তাড়াতাড়ি চলে যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ঘোর অন্ধকার কবর কথা ভুলে গেছ, আখিরাতের কথা ভুলে গেছ, বিচারের দিবসের কথা তোমরা ভুলে গেছ, জাহান্নামের শাস্তির কথা তোমরা ভুলে গেছ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি অর্জনের প্রতিযোগিতায় তোমরা সবাই মেতে উঠেছ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, তোমরা বড় বড় বিল্ডিং তৈরি প্রতিযোগিতা করতেছ, মিল, কারখানা, ইন্ডাস্ট্রি, এসব নিয়ে তোমরা ব্যস্ত। আর এই ব্যস্ততার মাঝে একদিন সবকিছু রেখে তুমি হারিয়ে যাবা। তুমি এই জমিন ছেড়ে, সব কিছু ছেড়ে, ব্যবসা বাণিজ্য, এত দ্বন্দ্ব, প্রাচুর্য, অট্টালিকা, সমস্ত কিছু ছেড়ে তুমি অপেক্ষা করো। ওই যে তোমার মা, তোমার জন্মদাতা, তোমার জন্মদাত্রিনী, ওই যে তোমার বাবা যেখানে আছে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, শুধু সময়ের ব্যবধান, দিনের জায়গায় দিন থাকবে, রাতের জায়গায় রাত থাকবে, সূর্যের জায়গায় সূর্য থাকবে, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে, সব কিছু চলতে থাকবে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি আর আপনি আর আল্লাহর জমিনে থাকবো না। যেইভাবে করে আমাদের বাবা মা চলে গেছে, আমরাও করে এইভাবে চলে যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা,
এই ব্যস্ততার মাঝে একদিন সবকিছু রেখে তুমি হারিয়ে যাবা, তখন এই সম্পদ তোমার কি হবে? আপনারা বলেন। যাদের জন্য রেখে যাবে সেদিন তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার মেলকান কারাম, তোমার ইন্ডাস্ট্রি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার আহালিয়াত, যাদের জন্য রেখে যাবা, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআন বলতেছে এরা কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। কোনো কাজে আসবে না। যাদের জন্য রেখে যাবা, তোমার স্ত্রী, তোমার আহালিয়াত, পরিবার, তোমার সন্তান, এই সম্পদ কোনো কাজে আসবে না। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ। সেদিন তোমার ধন সম্পদ, প্রাচুর্য, অট্টালিকা এবং তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এই একটা আয়াত আল্লাহ পাক বলছেন তোমার পুরা জীবন, তোমাদের পুরা জীবনটাই তোমাদের কর্ম প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছ, তোমাদের পুরা জীবনটাই তোমরা দোকার মধ্যে ফেলে রাখছো। কার কথা? সময় পাবে না আল্লাহকে সিজদা দেওয়ার মতো। তোমার হাতে সময় নাই। নামাজের কথা বললে না, সময় নেই, নামাজ পড়তে পারবো না। কোরআন পড়ার কথা যখন আমরা বলি না, টাইম নেই, কখন নামাজ পড়বো? ভাই, শরীর ভালো না, কাপড় ভালো না, জোর করে প্রবাসীদেরকে নামাজ পড়াইতে হয়। এমন মারা তোমাদেরকে মারবে যেটা দুনিয়ার মানুষ তোমাকে মারে নাই। এমন বাধা তোমাকে বাঁধবে যেটা পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁধে নাই। এমন আগুনে তোমাকে জ্বালাবে যে আগুন তুমি কোনদিন চোখে দেখো না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এই যাদের জন্য এই সম্পদ কামাই করতেছ, তোমার আপন ভাই, সেদিন তোমার পিতামাতা, তোমার স্ত্রী, এরা সবাই সেদিন বিচারের দিন তোমার থেকে পলায়ন করবে। এবং এই সমস্ত সন সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরীক্ষা হিসাবে আল্লাহ পাক তোমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আনফাল 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ কর, জেনে রাখো তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এরা সব তোমাদের জন্য শুধুমাত্র একটি পরীক্ষা মাত্র। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ কর, আর মহা পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। বান্দারে বান্দা, তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। আল্লাহর কোরআনের কথা, এরা তোমার কোনো কাজে আসবে না। বান্দা মনে রাখবা, আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য অনেক পুরস্কার, অনেক নাজ নিয়ামত। যদি তোমার জীবনকে ওইভাবে গঠন করতে পারো, তুমি যদি ইসলামের জীবন গঠন করতে পারো, তুমি যদি কোরআনের জীবন গঠন করতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে মানতে পারো, আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই কোরআনের আইন, কোরআনের বিধান তুমি যদি তোমার মধ্যে গঠন করতে পারো, আহালিয়াতের মধ্যে গঠন করতে পারো, আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজ নেয়ামত দিয়ে আল্লাহ পাক আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ কো শুনো, কি সেদিন কি হবে? তোমার আপন ভাই সেদিন তোমার কাছ থেকে পলায়ন করবে। তোমার আপন ভাই তোমার কাছ থেকে কি ঘটবে জানো নাকি? সেদিন তোমার আপন ভাই থেকে পলায়ন করবে। ও উম্মিহি ও আবিহি, এবং তোমার পিতামাতা, যাদেরকে না দেখলে পাগল হয়ে যেতাম, যে পিতামাতা তোমাদেরকে না দেখলে পাগল হয়ে যেত, সেই বাবা মা, আল্লাহর কসম খেয়ে বলছি, মালিক ইয়াউমিদ্দিন তোমাদের কাছ থেকে পলায়ন করবে। আল্লাহু আকবার। ও সাহিবাতিহি ওয়া বানি, এবং তোমার নিজের সন্তান সন্ততি, আহালিয়া যারা আছেন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সবকিছু যা কিছু আছে, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন বিচারের দিন, এরাও তোমার কাছ থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে যে তোমরা কোন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছ। খুব শীঘ্রই তোমরা অশুভ পরিণতি জানতে পারবে। দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার ধন সম্পদ, প্রাচুর্য, কামাই করাকে সফলতা মানদণ্ড মনে করেছ। আসলে এটা একদমই ঠিক না। কার কথা? তোমরা ভুল পথে আসো। তোমরা যে ভুলের মধ্যে আসো, মৃত্যুর পর পরে তোমরা জানতে পারবে এবং শেষ বিচারের দিবসে মালিক ইয়াউমিদ্দিন তোমরা বুঝতে পারবে। মানুষ মনে করে দুনিয়ার জীবনটা দীর্ঘস্থায়ী, একদমই না। দুনিয়ার কি জীবনটা ক্ষণস্থায়ী, আর আখেরাত জীবনটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কিন্তু না, আখেরাতের তুলনা দুনিয়ার জীবনটা, আল্লাহি আল্লাহর কসমকে বলছি, যদি হিসাব করেন 1 মিনিটের সময়ও না। কারণ ওখানে শেষ আছে, শুরু আছে, শেষ নাই। আর এখানে শুরু আছে, শেষ আছে। এই জন্য দুনিয়ার জীবন বলা হচ্ছে 1 মিনিটের সময় না। কয় মিনিটের সময় না? 1 মিনিটের সময় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব ওনার নিকট দুনিয়ার সময় একটা কিছু অংশ মাত্র। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করেছেন রাজাদের অত্যাচার এবং সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে ধ্বংসের সবচাইতে বড় কারণ হলো লোভ এবং লালসা। কি বলেন? লোভ এবং লালসা। প্রিয় ভাইয়েরা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল সন্ধ্যা তার অবস্থা স্থল উপস্থাপনা করা হবে। যদি সে জান্নাতি হয়, তার সামনে প্রতিদিন জান্নাত দেখানো হবে। আর সে যদি জাহান্নামী হয়, তাহলে তার সামনে প্রতিদিন জাহান্নামকে দেখানো হবে। এই অবস্থান কিয়ামতের দিবস পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। অতঃপর সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তোমরা তার কি হক আদায় করেছো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এর অর্থটা কি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞেস করবেন? আর এই প্রদত্ত নিয়ামত সম্পর্কে এক ধরনের নিয়ামত আল্লাহ তাআলা সরাসরি সকল মানুষকে দিয়েছেন, যার মূল্য পরিমাণ করার কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। তাহলে কি সেটা কি? এই আলো আপনার জন্য নিয়ামত, এই বাতাস আপনার জন্য নিয়ামত, এই অক্সিজেন আপনার জন্য নিয়ামত, এই সূর্য আপনার জন্য নিয়ামত, এই চন্দ্র আপনার জন্য নিয়ামত, এই দিন আপনার জন্য নিয়ামত, এই রাত আপনার জন্য নিয়ামত, এই পানি আপনার জন্য নিয়ামত, এই গাছপালা যে আপনার জন্য নিয়ামত, এই পশু পাখি আপনার জন্য নিয়ামত। আল্লাহর জমিনে যা কিছু দেখতে পান সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বিপুল সংখ্যক, আবার বিপুল সংখ্যক নিয়ামত আল্লাহ মানুষকে তার উপার্জনের মাধ্যমে দিয়েছেন। নিজের উপার্জিত নিয়ামতগুলো সে কিভাবে উপার্জন করেছে এবং কিভাবে সেগুলো ব্যয় করেছে তা জিজ্ঞাসাবাদ সেদিন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন খাতে কিভাবে সম্পদ অর্জন করেছ, আর এই সম্পদগুলি তুমি কোন খাতে ব্যয় করেছো, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি আমাকে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে নিয়ামত পেয়েছ তা কিভাবে ব্যয় করেছ এবং সেই নিয়ামতগুলি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেছে কিনা সে সম্পর্কে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জিজ্ঞাসাবাদ শুধু কাফিরদের জন্য নয়, তাদের জন্য নয়, তাদের তো কাফের মুশরিক, তাদের কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। প্রিয় ভাইয়েরা, এই সম্পদ, এই জিজ্ঞাসাবাদ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এবং আল্লাহ জিজ্ঞাসাবাদের সম্মুখীন আমাকে আপনাকে সবাইকে হওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মানুষের প্রতি আল্লাহর নিয়ামতগুলোর সংখ্যা অসংখ্য অসীম। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে চাও তাহলে তা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিছি রে বান্দা, কত নিয়ামত দিছি। এই নিয়ামত হিসাব রাজি যদি তুমি গুনতে থাকো
হিসাব মিলাইতে থাকো। সব যদি হিসাব মিলাও কোনোদিন আল্লাহর নেয়ামত গুণে কোনোদিন তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সূরা লোকমানের আয়াত নম্বর 27 আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শোন, আমার নেয়ামত কিভাবে তোরা গুনবি? আমার জমিনে যত গাছ আছে, যত বৃক্ষ আছে, সব যদি কলম হয়ে যায়, আর এই যে সাগর দেখতেছ, এই সাগর ছাড়া আরো যত সাগর আছে, মহাসমুদ্র আছে, সমস্ত সাগর যদি তোমরা একসাথ করো, ওই কলম দিয়ে, ওই গাছ বানানো কলম দিয়ে লিখতে থাকো, আল্লাহ কয় আরো কালি দিয়ে, সাগরের কালি দিয়ে, সমুদ্র কালি দিয়ে, যত সাগর আছে সমস্ত কালি দিয়ে তোমরা লিখতে থাকো, তাহলে কি হবে? ওই কালি এবং আল্লাহর গুণাবলী, ওই কলম এবং কালি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণাবলী লেখে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, কত বড় কথা। প্রিয় ভাইয়েরা, আয়াতের সঙ্গে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। তবুও আল্লাহর কথা মালা তোমরা লিখে শেষ করতে পারবে না। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালা উজিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কয় তোমরা যদি সমস্ত সমুদ্র দিয়ে আমার কালেমা লিখতে শুরু করো, এই কোরআন যদি লিখতে শুরু করো, একটা সূরা লিখবা, দুইটা সূরা লিখবা, একটা আয়াত অনুবাদ লিখবা, একটা সাগর সমুদ্র শেষ হয়ে যাবে, একটা সমুদ্র শেষ হয়ে গেছে, আরেকটা সমুদ্র নিয়ে আসো, মহাসমুদ্র নিয়ে আসো, আর খালি লিখতে থাকো। আল্লাহ কয় আমার কোরআনের একটি অংশ, একটি আয়াতের অনুবাদ লিখে তুমি কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এলেন, আর আমরা তিনাকে তাজা কিছু খেজুর খাওয়ার জন্য দিলাম, আমি একটু ঠান্ডা পানি দিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো এমন সব নিয়ামত এর অন্তর্ভুক্ত যেগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে খেজুরটা আমাকে দিলাম, এই যে খুরমাটা আমাকে দিলাম, তোমরা যা খাও, যা পরো, যা কামাই করো, যা খরচ করো, যা ইনকাম করো, যখন যে জিনিসটাই খাও না কেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিন এই শুকরিয়া জ্ঞাপন করছো কিনা, আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, ভাইয়েরা নিজের শরীরকে প্রয়োজনে বেশি সাজিও না। একটু খেয়াল করেন, তোমার এই দেহকে নিজের প্রয়োজনে বেশি সাজিও না, তোমার স্ত্রীর দেহকে নিজের প্রয়োজনে বেশি সাজাইতে দিও না, তোমার সন্তানদেরকে নিজের প্রয়োজনে বেশি সাজাইতে দিও না, কারণ শরীরটা মাটির সাথে মিশে যাবে। যদি সাজাইতে হয় তাহলে তোমরা তোমাদের রূহ, তোমাদের আত্মাকে পরিপূর্ণভাবে সাজিয়ে তোলো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? এই রূহ বা আল্লাহ, এই রূহ বা আত্মা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ফাতির 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানবকুল, হে পৃথিবীর মানব জাতি, তোমরা শোনো, আল্লাহ তোমাদের প্রতি যে নেয়ামত বর্ষণ করেছে তা তোমরা প্রতি মুহূর্তে স্মরণ করো। সুবহানাল্লাহ। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আল্লাহ ছাড়া আর কোনো খালেক নাই, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই যে আসমান জমিন থেকে বারবার তোমাদেরকে রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ। কত বড় মারাত্মক কথা। তাহলে কি হয়? লা
ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তিনি ছাড়া কোনো মাবুদ নাই রে বান্দা, তিনি ছাড়া তোকে খাওয়ানোর কেউ নাই, তোকে পরানোর কেউ নাই, তিনি ছাড়া এই যে নিঃশ্বাসটা নিচে নিঃশ্বাস অক্সিজেন নেওয়ার তোর কোনো ক্ষমতা নাই। তুই যে খাস, এই খাওয়া হজম হবে না, টয়লেট যদি বন্ধ হয়ে যায়, প্রস্রাব পায়খানা যদি মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আমরা বাঁচতে পারবো না। প্রিয় ভাইয়েরা, কত রকমের নাজ নেয়ামত আল্লাহ দিছে। আল্লাহ কয় বান্দা এগুলা খান আর বারবার আমার শুকরিয়া জ্ঞাপন কর। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা বিপদগামী হয়ে কেন যাচ্ছ? আল্লাহ কয় আমার নিয়ামত কেন আদায় করতেছো না? বান্দারে বান্দা, কেন তোমরা প্রতি মুহূর্তে আমার থেকে তোমরা বিপদগামী হয়ে যাচ্ছ? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, নিয়ামত শব্দ দ্বারা এমন সব নিয়ামতকে বোঝানো হয়েছে যা আল্লাহ তার রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এবং ওনার উম্মত, আমরা যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, আজকে আমাদের বড় নিয়ামত হলো আমাদের জন্য এই কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছেন, আমরা কোরআন পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইয়েরা, তিনি আল্লাহর নির্দেশ অনুসারে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন এবং তার জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের মাধ্যমে আল্লাহ নিয়ামতের স্বীকৃতি দিয়েছেন যে তাকে যেসব নিয়ামত দান করা হয়েছে তা সব একমাত্র আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। সূরা নাহলের আয়াত নম্বর 53 আল্লাহ পাক বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের যে নিয়ামত অর্জিত হয়, তোমাদের উপরে যত নিয়ামত আসে, যত কিছু আসে, সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, সূরা দুহা সর্বশেষ আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এবং আপনার যে নিয়ামত প্রদান করা হয়েছে তা আপনি শুকরিয়া আদায় করেন এবং রবের অনুগ্রহ প্রদান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনার জীবনের প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং হাদিসের মোতাবেক হয়ে যায়, কোরআন হাদিসের অনুযায়ী যদি আপনি করেন, আপনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য, জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন, সংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রবাসের জীবন, বাইরের জীবন, দেশের জীবন, একদম জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যত জীবন আছে, প্রত্যেকটা দিন যদি আপনি এই কোরআনের আলোকে করেন, এই হাদিসের আলোকে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, তাহলে সব কিছু আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআন সমস্ত আল্লাহর নিয়ামতে প্রকাশ ঘটিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের হৃদয়কে আলোকিত করেন, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। পথহারা মানুষকে পথ দেখার এই একটা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতকে আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয় তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করো তবে তা গুনে কোনোদিন তোমরা শেষ করতে পারবে না। কিয়ামত চলে আসবে, তোমাদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গুনে গুনে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল এবং তিনি সবচাইতে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্ব অবস্থা নিয়ামত ও শুকর আদায় করো। নবীজি আর বলেন, মানুষের জন্য সবচেয়ে বড় দুটি নিয়ামত, একটা হলো সুস্বাস্থ্য আর একটা হলো অবসর সময়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু হসপিটালে যান, যদি কোনো ক্যান্সারের রোগী দেখেন আর যদি কোনো ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোকের রোগী দেখেন, আমি ঢাকাতে এক লোকের সাথে কথা বলছি, হাজার হাজার কোটি টাকার মালিক,
খালি একটু কোনো রকম কথা বলতে পারে। আমাকে উনি বলে, ভাই শাইখ জাফরুল্লাহ ভাই, আমার জন্য একটু দোয়া করেন। এই যে এত অট্টালিকাত সম্পদ, হাজার হাজার কোটি টাকা আল্লাহ আমাকে দিছেন, এই সম্পদ আমি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অসুখটা দিয়েছে, যে ক্যান্সার দিয়েছে, এই সুস্থতা যদি আল্লাহ করে দেয়, সম্পদ সব আমি আল্লাহ রাস্তা দিয়ে দিব। আল্লাহু আকবার। ভাইয়েরা, সম্পদের কোনো দাম নাই। যদি আপনি অসুস্থ থাকেন, এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এক সাহাবী গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাইবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও। আবার জিজ্ঞেস করলেন, কি চাইবো? তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও। আবার জিজ্ঞেস করলেন, কি চাইবো? তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও। এই জন্য চাপ, তুমি যদি সুস্থ থাকো আল্লাহরে ইবাদত করতে পারবা। তুমি যদি সুস্থ থাকবো আল্লাহরে কোরআন পড়তে পারবা। তুমি যদি সুস্থ থাকো নবীকে অনুসরণ করতে পারবা। তুমি যদি সুস্থ থাকো প্রবাসের মধ্যে হালাল ভাবে অর্থ ইনকাম করতে পারবা। তুমি যদি সুস্থ থাকো তোমার আহালিয়াত, পরিবার পরিজন, স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বোন যারা আছে সবাইকে তুমি সুস্থ রাখতে পারবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, তুমি যদি সুস্থ থাকো আল্লাহর দাওয়াতে ইবাদত বন্দেগী, ফরজ নামাজ তুমি সঠিকভাবে পড়তে পারবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, তুমি যদি সুস্থ থাকো যত ধরনের সমস্যা তুমি আছো, আল্লাহর কসম খেয়ে বলছি, ভোর রাতে উঠবা, 2 রাকাত তাহাজ্জুদ পড়বা, তোমার যত হাজত আছে, তোমার যত সমস্যা আছে আল্লাহর কাছে বলো। কেউ তোমাকে দেখে না, একটু অস্ত্রসিক্ত করো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবা, যে দোয়া করবা, ওই দোয়া আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। নবী রাতে কিছু অংশে উঠেন, একটু নামাজ পড়েন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার বিনিময় দুনিয়া আখিরাতের সমস্ত মাকাম পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার যারা উম্মত আছে তাদেরকে বলে দেন, ভোর রাত্রে ওঠার জন্য 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার নিয়ামত কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি করতেই পারো, যত নিয়ামত আমি দিছি সমস্ত নিয়ামত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো কয়েক গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত হলো আমাদের এই শরীর, আমাদের এই স্বাস্থ্য, আমাদের এই জ্ঞান, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যা কিছু আছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইয়েরা, একটু আমার দিকে তাকান, কত মানুষের চোখ নাই। ওই লোককে যদি বলেন, ভাই তোমার জীবনে কি চাও, সে বলবে, ভাই এই 2টা নয়ন জন্মের পর থেকে আমার পাশে নাই। আমি দুনিয়ার আমার যে স্ত্রী আছে দেখতে পাই না, আমার যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে তা দেখতে পারি না, আমার যে আল্লাহ পাক 2টা সন্তান দিয়েছে তাকে দেখতে পাই না। আমি আল্লাহর কাছে কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটু চোখ দিত, যতকাল আমি বেঁচে থাকতাম অতকাল আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই 2 চোখের নিয়ামত আপনি যতকাল বাঁচবেন অতকাল যদি আল্লাহর সিজদার মধ্যে পড়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই শুকরিয়া আপনি কোনোদিন আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, শুধু তাই না, চোখের নিয়ামত, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে সাজিয়েছেন। এই শুকর যদি আপনি আদায় করেন ততকাল আপনি বাঁচবেন আল্লাহকে সেজদা দিয়ে। এই শুকরিয়া আপনি কোনোদিন আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি মানুষকে উৎকৃষ্টভাবে সবচাইতে সৌন্দর্য করে, রূপময় করে, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি আমি কাউকে দেই নাই, যে আকৃতি আমি মানুষকে প্রদান করছি। সুবহানাল্লাহ। অত সুন্দর রূপ যৌবন দিয়ে, সুন্দর সূরত দিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সূরত আমি কাউকে দেই নাই, যা সূরত, যে সুন্দর সূরত আল্লাহ পাক মানুষকে প্রদান করছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা,
সূরা ইনফিতরের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। কোন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ কোন তারপর তিনি তোমাকে সুগঠিত করেছেন এবং তিনি তোমাকে সুস্বাস্থ্য দান করেছেন। সুবহানাল্লাহ। যে আকৃতি তিনি চেয়েছেন, তিনি যদি চাইতেন, আল্লাহ কয় আয়াতের কথাটা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ কয় আমি যদি চাইতাম তোমাকে পশু বানাইতে পারতাম, আমি যদি চাইতাম তোমাকে গরু বানাইতে পারতাম, আমি যদি চাইতাম তোমাকে আমি ছাগল বানাইতে পারতাম, আমি যদি চাইতাম তোমাকে যত মাখলুকাত আছে যে কোনো আকৃতিতে আমি যে কোনো জীব জানোয়ারের রূপ দিতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তোমাকে পছন্দ করছি। আমার শ্রেষ্ঠ মাখলুকাত যাদের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওই জান্নাতি মানুষদের জন্য, যে জান্নাতের জন্য আমি মানুষ বানিয়েছি, ওই আকৃতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আমাকে আপনাকে পঙ্গু করে বানাইতে পারতেন, অঙ্গবিহীন বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, বধির বানাইতে পারতেন, যেভাবে চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে বানাতে পারতেন। আল্লাহ চাইলেন আমাদেরকে অন্ধ বানাতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন। আল্লাহ চাইলে আমার হাত থাকতো না, পা থাকতো না, আমার চোখ থাকতো না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে জিনিসটা দরকার সৌন্দর্য করে, সবচেয়ে আকৃষ্টময় করেন, সবচেয়ে রূপময় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা এই শুকর আদায় করম আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ জিকির করম, আল্লাহ তাসবিহ পড়ব, আল্লাহর কোরআন পড়ব, আল্লাহকে বারবার স্মরণ করব, আল্লাহর কোরআন মানব, কোরআন পড়ব, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ ফরজ আবাদত সঠিকভাবে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ করম। যত নিয়ামত আমি দিয়েছি আল্লাহ কয়, তাহলে তোমরা আমার এই নিয়ামতগুলি কিভাবে অস্বীকার করবা? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সূরা আর-রাহমান আল্লাহ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জিনেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের প্রতিপালকের এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? সুবহানাল্লাহ। বলি আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল রব্বুল আলামিন আপনি জমিনে পাঠিয়েছেন। ও আমার রব, ও আমার মালিক, আপনি চাইলে আমাকে আদম আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, নূহ আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, ঈসা আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, মুসা আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, নবী ইউসুফ আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, নবী সুলাইমান আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন। আল্লাহ, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, সেদিন শুধু একমাত্র তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া কারোর কোনো কথা বলার সুযোগ থাকবে না। রব্বুল আলামিন আপনি আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন রে আল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ, এটা আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। শুধু তাই না আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান করে বানিয়েছেন। আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, মানুষ বেশিরভাগ জন্মগতভাবে ধর্ম পালন করে। আল্লাহ, আপনি চাইলে কাফের ঘরে আমাকে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে আমাকে পাঠাইতে পারতেন, ইহুদির ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ, আপনি তা করেন নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কোরআন পাঠিয়েছেন, এই কোরআনকে সাহাবীরা লালন পালন করেছেন, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের আহলিয়াতকে ত্যাগ করে, পরিত্যাগ করে বিভিন্ন দেশে গিয়ে, তখন ফ্লাইট ছিল না, বিমান ছিল না। আল্লাহ, তারা এসে আমাদের বাপ দাদা, আমাদের পিছনে কারা ছিল, আমাদের দাদার দাদা যারা ছিল, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছে, তারাই কালেমা গ্রহণ করছে। আল্লাহ, তাদের উসিলায় আজকের আমি এই কালেমা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, এমন কালেমা পাইছি রে আল্লাহ, যদি দিল থেকে মন থেকে একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে বান্দারে বান্দা, এই দিল থেকে যদি একবার তুই বলস এই কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, দাখালুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। এই যে আলম, এই যে বাতাস, এই যে রাত,
এই যে দিন, এই যে বৃষ্টি, এই যে গাছপালা, এই যে ফসল ফলাদি, এই যে চাঁদ সূর্য, এই যে আকাশ নদী পাহাড় পর্বত, আমরা এই দুনিয়াতে যা কিছু দেখতে পাই, আল্লাহ আল্লাহ কয় বান্দারে বান্দা সবকিছু তোর জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বান্দা প্রতিদিন হাজার হাজার মুরগি জবাই করে খাও, হাজার হাজার মাছ খাইতেছ, গোস্ত খাইতেছ, গরু খাইতেছ, ছাগল খাইতেছ, আল্লাহ কয় বান্দা শুধু খাম আর আমার শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। কি ভাইরা, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বলে লিখে শেষ করা যাবে না। আমরা যে মুসলমান, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাকে পছন্দ করে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এই নিয়ামত আমরা সারা জীবন সিজদার মধ্যে যদি পড়ে থাকি, এই নিয়ামত আমাদের আপনার পক্ষে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। তো ভাইরা, সূরা আল ইমরানের আয়াত নম্বর 102 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনো, we believe to peace to Allah and definitely do not die except as a Muslim. সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে চাইলে বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, এই কথা না বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, হে পৃথিবীর ঈমানদাররা, তোমরা শোনো, উত্তাকুল্লাহ, জীবন চলার পথে যেখানে যাবা, যে অবস্থাতে যাবা, যেখানে থাকবা, যে অবস্থাতে থাকবা, উত্তাকুল্লাহ, আল্লাহ কয় আমানুত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় একমাত্র আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এখানে তোমার মা নাই, বাবা নাই, কেউ নাই, তোমাকে দেখে না, কেন তুমি আল্লাহকে ভয় করবা? আল্লাহ কেন তুমি আল্লাহকে ভয় করবা? কেন তুমি আল্লাহকে ভয় করবা? আল্লাহ বলতেছে এই জন্য ভয় করবা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, এই জন্য আল্লাহকে ভয় করবা যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষ করে। শুধু মানুষ না, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শুধু তাই না, মানব কুলের শ্রেষ্ঠ মানুষ, মানব কুলের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আমি শুধু তাই না, এই কালেমা পড়ে, এই কোরআন নিয়ে তুমি জন্ম নিয়েছ, এই জন্য তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে এই জন্য ভয় করো, তিনি তোমাকে বানিয়েছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার লালন কর্তা, তিনি তোমার পালন কর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি তোমার অন্নদাতা, তিনি তোমার আখিরাতের মালিক, তিনি দুনিয়ার মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি কবরের মালিক, তিনি হাসরের মালিক, তিনি বিচারের দিবসের মালিক। যা কিছু আছে তোমার জীবনে, সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। তুমি সেই জোয়ান মানুষটা, ছোট মানুষটা, মায়ের গর্ভে ছিলা, পুরুষ ছিল নাকি মহিলা ছিল তুমি নিজেও জানতা না। তুমি কি মানুষ ছিলা না অন্য কিছু ছিল এটাও তুমি জানতা না। দুনিয়াতে আসছো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় করিয়েছেন, মানুষ করিয়েছেন, যে আল্লাহ পাক তোমাকে ঈমান দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষের গঠন করেছেন, মুসলমান বানিয়েছেন, এই জন্য তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, খবরদার, ডোন্ট বি ডাই। কার কথা? আল্লাহ, ডোন্ট বি ডাই। জাঙ্গানমাতি আল্লাহ মালাইকা ডালাম কাঢান ইসলাম, মৃত্যুবরণ করিও না। সব জায়গায় আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরে যাওয়া লাগবে, ম্যারেজ মর্টাল, মানুষ মরণশীল। আল্লাহকে নিষেধ করছে, খবরদার বান্দা, মরিস না রে বান্দা, দরা দিস না রে বান্দা, আমার কাছে আসিস না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পাক্কা ইমানদার খাঁটি মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামত তো ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন শুরু আছে, এই জীবনের শেষও আছে, কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহর পক্ষ থেকে আছে, আখিরাতে সবচাইতে আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বান্দা, বান্দা কিসের নিয়ামত? যার শুরু আছে, কোনো শেষ নাই, যেখানে মানুষ চিরকাল অবস্থান করবে, ওখানে শুধু শান্তি আর শান্তি। প্রিয় ভাইয়েরা, জান্নাতের এমন একটি নিয়ামত রয়েছে যা কেউ কখনো কল্পনা করে নাই, যা কেউ কোনদিন দেখে নাই, কানে শুনে নাই, কোনো হৃদয় কল্পনা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত, যারা মুসলমান, যারা কালেমা পড়েছে, নবীর উম্মত হয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কয় শুন বান্দা, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মানে এবং এই কথার মধ্যে যারা স্থির থাকে, কার কথা? আল্লাহর কথা। যারা জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ টু জেড প্রত্যেক আল্লাহর কথা মানে, তাদের জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় তখনই আমি আমার পক্ষ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা আমি আল্লাহর জমিনে সাথে সাথে পাঠাইয়া দিই। সুবহানাল্লাহ। পাঠাই দিই বলি, এই যে বৃদ্ধ মানুষ, এই যে বৃদ্ধ লোকগুলি ইন্ডিয়া ছেড়ে মালয়েশিয়ার মধ্যে আসছে সারা পৃথিবী ভ্রমণ করে, কাকে রাজি খুশি করার জন্য? একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা? এইভাবে আমরা প্রবাসে, এখানে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সবকিছু আহাল আহালিয়াত ছেড়ে আমরা এখানে পড়ে আছি শুধু একমাত্র স্ত্রী সন্তানের জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহু আকবার। কারণ আমি যে অর্থ ইনকাম করব, কিছু টাকা আমার আহাল আহালিয়াত পরিবার তাদেরকে দিব, কিছু টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো। সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা। তাহলে কি হবে? ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা এসে বলে বান্দারে বান্দা, প্রবাসের মধ্যে জীবন যৌবন তোর সব কিছু শেষ করে দিয়েছ তোরে বান্দা, তুই সে জওয়ান মানুষটা তুই বৃদ্ধ হয়ে গেছ তোরে বান্দা, বান্দা আল্লাহ তাখাফু, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, বান্দা তোর কোনো দুঃখ নাই, কোনো চিন্তা করিস না, আমি আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি তোমার কাছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, তোমরা সুসংবাদ নাও, এই প্রতিশ্রুতি যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওই জান্নাতের সুসংবাদ তোমরা নাও। সুবহান। তাহলে বুঝতে পারছি যদি আমরা আল্লাহর হয়ে যাই, দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ পাক আমাদের করে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না ভাইরা? সূরা আসরের, সূরা তাকাসসুরের শিক্ষা আখেরাতের 1 নম্বর, খেয়াল করেন, এটি শেষ আলোচনা আমার। আখেরাতে তথা মৃত্যু পরবর্তী অনন্ত জীবনকে সুখময় করার প্রতি গুরুত্ব দেওয়া মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। বুঝতে পারছেন না কথা? অথচ তা থেকে মানুষকে গাফিল করে রেখেছে বেশি বেশি ধন সম্পদ অর্জনের প্রতিযোগিতায়। অতএব সর্বনাশা প্রতিযোগিতা তোমরা পরিত্যাগ করো। কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর শিক্ষা, এই অসংখ্য প্রতিযোগিতা থেকে তোমরা সরে যাও। তা দুনিয়ার হাতে গণা কয়েক বছরের জীবনকাল তোমার যে মুহূর্তে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তবে তখন তোমরা জানা থাকলেও তোমরা চাইলেও মৃত্যুর পরে তোমাদের জীবনকে সংশোধন করতে পারবে না। অতএব এখন থেকে তোমরা ভুলকে শুধরিয়ে নাও, মৃত্যুর আগে তোমরা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা করে আল্লাহর ইবাদত করে সুন্দর একটি জীবন গঠন করো। সুবহানাল্লাহ। 3য় শিক্ষা, আল্লাহ তাআলা বারবার তাকিদ দিয়েছেন সুস্পষ্টভাবে, যে কথাগুলো বলেছেন তাতে যথাযথ গুরুত্ব না দেওয়া কোনো মুমিনের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা, সুতরাং জাহান্নামের কঠিন শাস্তি থেকে নিজেকে বাঁচাও, আখিরাতমুখী তোমরা জীবন গঠন করো। সুবহানাল্লাহ। 4 নম্বর, যেহেতু বৈধ পথে অর্জিত সম্পদ ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আখিরাতের জন্য কিছু জমা করো, জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জমি থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর অবৈধ পথে অর্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ তোমাদেরকে অবশ্যই করা হবে। বৈধভাবে যদি সম্পদ ইনকাম সেটা জিজ্ঞেস করা হবে। এই জন্য সবসময় মাথার মধ্যে রাখো, আমি যা কিছু করতেছি আল্লাহ সব কিছু দেখতেছে, আমার যত নিয়ামত রাজি আছে সমস্ত কিছু সম্পর্কে আল্লাহর কাছে কি দেওয়া লাগবে? জবাব দিতে করা লাগবে। সর্বশেষ প্রিয় ভাইরা, দুনিয়াতে মোটামুটি সাদাসিধে সরল জীবনযাপন করো, সুন্দর একটি জীবন গঠন করো, আহাল আহালিয়াত যারা আছে তাদেরকে দিনদার বানাও, নামাজি বানাও, এবং তোমরা দুষ্টমি শয়তানি এবং শয়তান থেকে নিজেকে পরিহার রাখো, তাগুত থেকে পরিহার থাকো, এবং সবসময় আল্লাহ রাসূল স্মরণ করো, এবং সবসময় নামাজি জিন্দেগি গঠন করো, পরিবারের মধ্যে নামাজি জিন্দেগি গঠন করো। আল্লাহু আকবার।